মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দুনিয়াতে নাই। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিয়া ওনার মা হযরত হান্না কোলের মধ্যে নিয়ে ঈসা নবীর নানি হযরত হান্না কোলের মধ্যে নিয়া হযরত হান্নারে নিয়া বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে আসছে। জাকারিয়া নবী ছিল বাইতুল মুকাদ্দাস মসজিদের বড় ইমাম সাহেব। মারহাবা। বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে ডাক দিয়া কয়, ও বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম সাহেবেরা, আপনারা তো অনেকে আছে বাইতুল মুকাদ্দাস মসজিদের 5 ওয়াক্ত নামাজের জন্য। মারহাবা কইতেন না? বাইতুল মুকাদ্দাস মসজিদের জন্য ইমাম ছিল 5টা। কয়টা? 5টা ইমাম ছিল। এই 5 জন ইমাম একদিন এক একজন নামাজ পড়াইতেন বাইতুল মুকাদ্দাসের ওই ইমাম সাহেবেরা। কিন্তু মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল মসজিদের ইমাম। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মারা যাওয়ার পর 5 জনের থেকে এখন একজন গেলে কয়জন? 4 জন। এর মধ্যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু হইল জাকারিয়া নবী, উনিও একজন ইমাম। 4 জন ইমাম বাইর হয়েছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত হান্না বলে, হে 4 জন ইমাম, আমার মাইয়াটা তো আপনাদের বড় ইমাম সাহেবের মেয়ে, আমি তারা কেমনে চালামু? আমার তো কোনো ইনকামও নাই, কোনো রুজি রোজগার নাই। আপনারা কেউ কি পারেন আমার মরিয়মকে লালন পালন করবেন? 4 জন কই রাজি। কিন্তু 4 জনের কাছে কেমনে দিবে? কার মন রাখবে? আল্লাহ তাআলা 4 জনের কাছে এলহা ওহী পাঠিয়ে দিলেন জাকারিয়া নবীর কাছে, তোমরা যে কলম দিয়া লেখো এই কলমটারে তোমরা নদীর মধ্যে নিক্ষেপ করো। যার কলমটা নদীর মধ্য থেকে তার কাছে ফিরে আসবে, তার কাছে মরিয়ম মানুষ হবে। তো 4 জনের মধ্যে যার কলমটা মারবা, 4 জনেরটা মারলে যারটা ফিরে আসবে তার কাছে মরিয়ম মানুষ হবে। বড় ইমামের ভাই মানুষ করবে, ফালনের লেগে আর কি মারামারি লেগে গেছে। তো সবাই মারছে, কারোরটা আসে না। মরিয়মের খালু জাকারিয়া নবীরটা ফিরে আসছে। কেন? জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এত বয়স হয়ে গেছে, আপনি আমার একটা সন্তান দেন না। যদি মরিয়ম রে আমি পাই, আমার স্ত্রীর কলিজাটাও ঠান্ডা হবে, আমার কলিজাটাও ঠান্ডা হবে। আল্লাহ মরিয়ম রে যেন আমি পাই। তা আমার আল্লাহ জাকারিয়া নবীর দোয়া কবুল করে ওনার কলমটাই ফিরিয়ে দিছে। হযরত মরিয়মকে জাকারিয়া নবী লালন পালন করে। কিন্তু জাকারিয়া নবী কয়, মসজিদের যে টাকা আমার দেয় এটা দিয়ে তো আমি আমার মাইয়া মরিয়ম রে লালন পালনও করতে পারি না। আমার আল্লাহ তাআলা জাকারিয়া নবীরে খবর পাঠাই, আপনি তাড়াতাড়ি কয়েকটা গাছের ডাল নিয়ে আসেন, ওই ডালগুলা আপনি আপনার ঘরের দরজার সামনে রোপণ করে দেন। আল্লাহ কি গাছের ডাল? বলে যেই গাছ পারেন সেই গাছের ডালই লাগাইয়া দেন। জাকারিয়া নবী বিভিন্ন গাছের ডাল আইনা ঘরের দরজার মধ্যে রোপণ করে দিছে। আর আমার আল্লাহ তাআলার নবী জাকারিয়া সকালবেলা ঘুম থেকে উঠা দেখে কত রঙের গাছের ডাল লাগাইলাম, কিন্তু আমার গাছের ডালের মধ্যে আনার ফল হয়ে রয়েছে। আনার ফল। মারহাবা কইলেন না? মারহাবা। উনি বলেন, আমি খুশি হয়ে গেলাম। মানে আমি চিন্তা করছি খাওয়াবো করতে কাম। অনেক মা বোনেরা সন্তানদের খাওয়ানোর ডরে বাচ্চা নিতে চায় না, নষ্ট করে ফেলে, বিভিন্ন ওষুধ প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চা নিতে চায় না। আমি বলবো মা বোনেরা, এমন কর্ম কইরা আপনি আপনার আল্লাহ তাআলার কাছে জবাবদিহি বানাইতে হবে। আপনি আপনাকে আল্লাহ তাআলার কাছে অপরাধী বানাইতেছেন। খাওয়ানোর ডরে সন্তান নেওয়া বন্ধ করবেন না। সন্তান হলো আল্লাহ তাআলার নিয়ামত। কত মানুষ, কত মহিলা একটা সন্তান হয় না, আল্লাহর কাছে কত কান্দে। অনেক মহিলারা একটা সন্তান, 2টা সন্তান নেওয়ার পরে দীর্ঘ পদ্ধতি নেওয়ার কারণে পরে আর একটা সন্তান হয় না। এজন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, সন্তান আল্লাহ তাআলার বড় নিয়ামত। এগুলা কইরা আল্লাহ তাআলার কাছে আপনি আপনারা অপরাধী বানাইবেন না, অপরাধী বানাইবেন না। অনেক মা বোনেরা গর্ভে সন্তান আসলে সন্তানকে অ্যাবর্শনের মাধ্যমে নষ্ট করে। ওই মহিলারা জিগাইবেন, আপনার গর্ভের যে সন্তান, এই সন্তান যে আপনি নষ্ট করলেন, আপনার যে সন্তান বাচ্চা আছে, আপনি পারবেন নিজে গলা টিপ দিয়ে ওই সন্তানটারে মারতেন, তো ওইটারে যেমনে পারবেন না, তাহলে পেটের টারে আপনি কেন মারলেন? এগুলা করবেন না। এগুলা করলে আল্লাহ তাআলার কাছে আপনি খুনি হয়ে যাবেন। খুনের কারণে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিবে না। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন কিনা জানি না, তবে আমি আপনাদেরকে একটু ভঙ্গে আস্তে আস্তে ওয়াজটা করে বোঝানোর চেষ্টা করতেছি। জাকারিয়া নবী কয়, আমার তো সন্তান নাই, কিন্তু যখন একটা সন্তান পাইলাম খাবারের চিন্তা আসলো, কিন্তু আমি অন্তরে বিশ্বাস রাখলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার আল্লাহর প্রতি তাকওয়া রাখলাম, বিশ্বাস রাখলাম, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখলাম। আপনারা কোন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে আল্লাহ দেয় কি দেয় না? দেয় কি দেয় না?
কোলে ফেটতে কয় আল্লাহ তার দিকে চায়, আমার দিকে চায় না। না না না, আল্লাহ সবার দিকে চায়। আল্লাহ কাউরে দিয়া পরীক্ষা করে, কাউরে না দিয়া পরীক্ষা করে। ধৈর্য হারা হইবেন না, ধৈর্য হারা হইবেন না, আল্লাহ দিতে বেশি দিন লাগে না। হযরত জাকারিয়া পয়গম্বর কয় খানারও ব্যবস্থা করছে আল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন, কারণ আমার আল্লাহ হইল উত্তম রিজিক দাতা। কেউ তো কেউ দাতা, ওরে কোন মারহাবা, আর মুহাব্বতে কোন মারহাবা। অনেকে কামাই করে 5 লাখ, কিন্তু এর শান্তি নাই, ঘুমাইতে পারে না আরামে। ডাক্তার দোকান থেকে ঘুমের ওষুধ কিনা খাইয়া তো ঘুমায় না, রাতে 3টার দিকে ঘুমাই গেল। আরেকটির থালাই রিস্কা খেতে কাম করে, ঘাস কাটে, এর রাখতে 15 জোড়ার মধ্যে ডইলে ভাত খা আর হুতলে। তার মানে বোঝা যায় তার এই 300 টিয়ার ভিতরে হালাল আছে, 5 লাখের ভিতরে হারাম আছে। এর লাগে এটার গুণ ঠিক মতো হয় না। কথা কোন ঠিক কিনা? সবার কথা বলি না। হালাল কামাই করেন না, বেশি কামাই করেন না, আছে আছে না নাই? মনোযোগ দিয়ে শুনেন বাবা। জাকারিয়া নবী কয় খানা চিন্তা করছি, খানা দিয়া দিছে আল্লাহ। আমি মসজিদে নামাজের দিন নামাজ পড়াই, আর অন্য দিন গাছের ফল খুইলা খুইলা বিক্রি করি। মারহাবা। জাকারিয়া নবী আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মায়া বড় হয়ে গেছে, মরিয়ম আলাইহিস সালাম বড় হয়ে গেছে, আল্লাহ মায়া তো বড় হয়ে গেল, আমার বয়স অনেক বৃদ্ধ, পুরা মানুষ না, আল্লাহ আমার যদি নিজের একটা সন্তান থাকতো, এই সন্তানটা আমি জাকারিয়া নবীর লেগে কত দোয়া করত, আমার ঘরে থাকতো। মরিয়ম বড় হয়ে গেছে, এখন বাইতুল মুকাদ্দাসের খাদেমা মরিয়ম। আল্লাহ আমি জাকারিয়া নবীর একটা সন্তান দেন না। আরে জাকারিয়া নবী মসজিদের ভিতরে যখন কান্দে, কত মানুষ জাকারিয়া নবীরে কয় বুড়া হয়ে গেছেন, বৃদ্ধ মানুষ, বয়স বেশি হয়ে গেছে, এখন যদি সন্তানের লাগে কান্দেন। এই বয়সে যদি সন্তান হয় মানছে কইব কি? মানুষের কথায় জাকারিয়া নবী কয় সন্তান যে কি যে মজার, সন্তান যে কি মায়ার জিনিস, যদি তুমি বুঝতা তাহলে তুমি আমার এই কথা বলতা না। মরিয়ম আমারে সেটা বুঝাইয়া দিছে। মারহাবা কর। হযরত জাকারিয়া নবী দোয়া করে, জাকারিয়া নবীর স্ত্রীও দোয়া করে, কিন্তু আমার আল্লাহ তাআলা দোয়াটা কবুল করতেছে না, পরীক্ষা করতেছে আর কি, দিব সন্তান। এবার জাকারিয়া নবী বাড়িতে গেছে কাঁদতে কাঁদতে। জাকারিয়া নবীর স্ত্রী জিজ্ঞাসা, স্বামী কান্দেন কেন? জাকারিয়া নবী কই, স্ত্রী তোমার কি কষ্ট লাগে না আমরা যে একটা সন্তান নাই? স্ত্রীও চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে, কয় আমার কষ্ট লাগবে না। এটা কি বলেন? আমারও কষ্ট লাগে স্বামী, একটা সন্তান যদি আমার থাকতো, আমি মায়ের সঙ্গে কত সুন্দর কথা বলতো, আমি মায়ের সঙ্গে খেলাধুলা করত। হযরত জাকারিয়া পয়গম্বর ওনার স্ত্রীর দইরা দইরা কান্দে। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী এতদিন আপনি আলাদা আলাদা দোয়া করছেন, আমি আলাদা আলাদা দোয়া করছি, চলেন না আজকে রাত্রে আমরা জামাইব দুইজন মিলা এক লগে দোয়া করি। আপনি দোয়া করবেন দূরের কথা, বললো যে আমরা একটি কবে এক লগে 2 রাকাত নামাজ পড়ছেন, বাসুর ঘরে যদি ওই বাপ মাঝে বা এলাকার আত্মীয় স্বজন মিল্লাতে পড়াইছে, এরপর আর বললো যে নামাজ 2 রাকাত কোনো সময় করছেন না। আর আপনি বউরে নামাজের কথা কইবেন কর্তিকা, আপনি নিজে নামাজ পড়েন না। এই দোয়া কবুল যদি করাইতে চান, ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না, বিপদ আপদ ছাড়ে না। মা বোন, আপনি আপনার স্বামীরে নিয়ে, আপনারা যারা আছেন আপনাদের স্ত্রীরে নিয়ে একসাথে ফজরের আগে 2 রাকাত করে নফল নামাজ পড়েন, দেখেন দোয়া কবুল হয় কি হয় না। 3 মাস পরে স্বামীর ব্যাপারে বইলেন, দোয়া কবুল হবে। স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করবে। স্বামী স্ত্রী কিভাবে নামাজ আদায় করবে? চিন্তা করতেছি, আমি নিজে নামাজ পড়ি না, আমি বাইরে যে কথা কমু, আর এখন আর বেরিয়ে তো আবার কি কইব, আজকে যদি দেখ চলো আজকে আমরা এক লোকে নামাজ পড়ি, তো হ্যাঁ কোন দিয়ে উঠছে, এসব কথা কইন টইন আপনারা। এমন এডি কনের কারণে কিন্তু আবার বেড়াইতে মাঝে মাঝে নামাজ ধরে ছাইড়ে দেয়, ঠিক না? কিছু আবার কিছু করে শয়তান আছে দোয়ানে বয়ে খায়, মনে করেন আটকা মাথার টুপি দেখলে কিও কোন দেখে এই কথা কয়ে তার নামাজ দিয়ে শেষ করছে। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসছে, জাকারিয়া পয়গম্বর দোয়া কবুল, সন্তান দেওয়া হবে। জাকারিয়া পয়গম্বরকে আল্লাহ তাআলা সন্তানও দান করছে বৃদ্ধ বয়সে। সন্তান দান করার পরে জাকারিয়া নবী আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন। জাকারিয়া নবীর ঘর হইল 2টা, কয়টা?
একটা নিজে থাকার ঘর, আর একটা ইবাদতের আলাদা ঘর, যেটা আমরা সমাজে বর্তমানে খানকা কয়, আসেনি? কিন্তু বহুত খানকার ভিতরে বেরিয়েছেন না, আবার গান বাজনা করায়, জুতা দিয়া বেরোবেন, এটি জুতা দিয়া, এটি খানকাটির বদনাম করতাছে আল্লাহর ওলির। এই কথা কেন কেন? খানকার কাম গান বাজনা না, খানকার কাম বেরিয়ে দিয়ে গান করা না, বাউল গান করা না। খানকার কাম হলো এবাদত, নীরবে নীরবে এবাদতের জায়গা। আল্লাহর যত নবী ছিলেন প্রত্যেকের নীরবে এবাদত করার জন্য এমন খানকা ছিল। তাজকিরাতুল আম্বিয়া পড়া দেখবেন আল্লাহর সকল নবীরা নীরবে নীরবে এবাদত করতেন। আর যাদের এমন এবাদত ঘর বানানোর মতো সম্পদ ছিল না, তাহারা পাহাড়ের গুহার মধ্যে যে এবাদত করত, গাছের গোড়ালির নিচে শিয়ালের গর্ত করতে, যে গর্তের মধ্যে পাথরের আড়ালের মধ্যে তারা ইবাদত করতেন। তো জাকারিয়া নবীর ঘর দুইটা। জাকারিয়া নবীর সন্তান আস্তে আস্তে বড় হয়, বয়স 7 বছর। কয় বছর? 7 বছর বয়স। তো সন্তান দেখবেন বাবারে না দেখলে সকালবেলা মাঝে মাঝেই কান্দে, মাঝে মাঝেই কান্দে। তো জাকারিয়া পয়গাম্বর আগের রাত্রে ইবাদত করার জন্য ওনার খানকা, ওনার এই মজলিসটার মধ্যে যখন গেছেন, রাত্রে আর ঘরে আসেন নাই। সকালবেলা ওইটা জাকারিয়া পয়গাম্বরের সন্তানটা কাঁদতেছে, আম্মাজান আব্বাজান কোথায়? আব্বাজান তোমার ওই ঘরের মধ্যে। সন্তান মায়ের কোল থেকে আব্বাজানকে দেখার জন্য চলে গেছেন, যা দেখতেছেন জাকারিয়া নবী বাবরি কাটা চুল অবস্থায় সেজদার মধ্যে পড়ে আছেন। তো ছোট মানুষ তো বুঝে না, আব্বাজানের বাবরি চুলগুলার মধ্যে মুঠ কইরা ধরে আব্বাজানের সেজদা থেকে উঠাইছেন। ছেলে তাকায়া দেখতেছে আব্বাজানের চোখগুলা লাল, আর চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে। ছেলে ডাক দিয়ে কয়, আব্বা আপনি কেন এমন ভাবে কান্না করেন গো? আপনার কান্না করার কারণটা জানতে চাই। জাকারিয়া পয়গম্বর কয়, সন্তান হে আমার কলিজার টুকরা বাবা, তুমি আমারে জিজ্ঞাসা করো আমি কেন কান্না করি বাবা? তুমি কি জানো কবর নামক একটা জায়গা আছে, কবরের পরে হাসর আছে, হাসরের পর মিজান, মিজানের পর ফুলসেরাত, ফুলসেরাতের পর জান্নাত এবং জাহান্নাম। তবে জান্নাত আমরা নবীরার কাম্য। কিন্তু বাবা ওই কবরে যখন দুনিয়ার মানুষ সকল মানুষকে দিয়া দিব, ওই জান্নাত পর্যন্ত যাওয়ার আগে যেই 3টা স্টেশন আছে, 3টা জায়গা আছে, মানে হাসর, মিজান, ফুলসেরাত, এই 3টা জায়গা পাড়ি দেওয়ার জন্য একটা মানুষ অন্য কোনো কিছু দিয়ে পাড়ি দিতে পারবে না। এই পাড়ি দেওয়ার জন্য যেটা লাগবে সেটা হলো চোখের পানি। আমি আব্বা এই জন্য কান্দি, আমার আল্লাহ তাআলা যেন আমি জাকারিয়া পয়গম্বরের এই চোখের পানির কারণে হাসর, মিজান, ফুলসেরাতটা অতি তাড়াতাড়ি পার কইরা দেয়। আরে নবীদের তো কোনো গুনাহ নাই, নবীরা তো মাসুম, তবুও কেন কাঁদছে? ওনারা বুঝে দিয়ে গেছে এই জগতের মানুষ, আমরা নবীরও আল্লাহর কাছে কান্দা কান্দা আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, তোমরাও ক্ষমা প্রার্থনা করো, কারণ আমার আল্লাহ গফুর, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু। আল্লাহর কাছে যখন তুমি কানবা আমার আল্লাহ তাআলা তোমার দয়া করবে। আল্লাহর কাছে যখন তুমি চাইবা আমার আল্লাহ তোমার রহমান হিসেবে তোমার দান করে দিবে। এবার জাকারিয়া পয়গম্বর বলে, আমার সন্তানকে এই কথা বইলা আমি তারা আমার কুলের মধ্যে করে লই আমি আমার ঘরের মধ্যে গেলাম। ঘরে যাইয়া আমার স্ত্রীকে বললাম সামান্য খাবারের ব্যবস্থা করে দাও। জাকারিয়া নবীর অনেক বয়স। জাকারিয়া নবী স্ত্রীকে বললেন, সন্তান আমার ঘরের মধ্যে যাইয়া আমি জাকারিয়া পয়গম্বরকে সেজদা থেকে উঠাইছে, খাবারের ব্যবস্থা করো, আমি একটু উযু করে অথবা গোসল করে আইসা আমি খাবার ভক্ষণ করব। উনি খাবার জোগাড় করতেছে, জাকারিয়া নবী চলে গেছে উনি গোসল করার জন্য। জাকারিয়া পয়গম্বর গোসল শেষ করে ঘরে আইসা জিজ্ঞাসা করে, স্ত্রী আমার সন্তান কোথায়? স্ত্রী বলতেছে, সন্তান কোথায়? বলে যে আপনি প্রশ্ন করলেন, আমি তো জানি আমার সন্তান আপনার সঙ্গে বাহিরে গেছে। আর
আর স্বামী বলতেছে, জাকারিয়া নবী বলতেছে, আমি তো জানি সন্তান তোমার সাথে আছে। বলে না, আমার সাথে নাই। জাকারিয়া নবী বলেন, আমি খাবার ত্যাগ করলাম, আমি খানা ত্যাগ কইরা একটা জায়গাও বাদ রাখলাম না, বারবার খুঁজতে থাকলাম। পাহাড়ের গুহার মধ্যে গেলাম, খেজুরের বাগানের মধ্যে গেলাম, কোন জায়গার মধ্যে আমি জাকারিয়া পয়গম্বরের সন্তানকে আমি খুঁজা পাইলাম না। খুঁজতে খুঁজতে চাইতে চাইতে বারবার চাইলাম। সন্তানের জন্য মা বাবার যত টান, যত মায়া, একটু জ্বর হইলে, অসুস্থ হইলে মা বাবা সন্তানের মাথাটার কাছে বৈশা বৈশা সন্তানটারে মায়া দেখায়। হায়রে, ওই জাকারিয়া পয়গম্বর সন্তানটার জন্য এমন পারা হয়ে গেছে। জাকারিয়া পয়গম্বর কয়, 7 দিন হয়ে গেছে রে, আমি আমার সন্তানকে খুঁজা পাই না। আমি যখন 7 দিন পর্যন্ত একটানা খুঁজা পাই না, জাকারিয়া পয়গম্বর কয়, 7 দিন আমার কোনো খানা নাই। খেজুর গাছের সাথে হেলান দিয়ে আমি আমার আল্লাহ তাআলার আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস ফালাইতেছি। আল্লাহ, সন্তান এতদিন দিচ্ছেন না, আপনার শুকরিয়া আদায় করছি, কিন্তু এই বৃদ্ধ বয়সে সন্তান দিয়ে আমি নবীরে কেন আপনি এখনই কষ্ট দিলেন? আমার সন্তানরে তো 7 দিন পর্যন্ত খুঁজা পাইতেছি না। জাকারিয়া নবী বলে, আমি কানতে কানতে খেজুর গাছটার সাথে হেলান দিয়া যখন ঘুমায়া গেছি, এমন টাইমে আমার আল্লাহর পক্ষ থেকে একটা গায়েবী আওয়াজ আসছে। ওই আওয়াজের মাধ্যমে আমি জাকারিয়া পয়গম্বর শুনতাছি রে, আমি শুনতাছি একটা আওয়াজ আসতেছে। ওই আওয়াজের মধ্যে বলতেছে, জাকারিয়া, এত জায়গায় তালাশ করলা, যেই ঘরে তুমি ইবাদত করো এই ঘরটার ভিতরে তুমি তালাশ করছো নি? জাকারিয়া নবী বলে, ঘুমটা ভাঙ্গা দৌড় দিলাম, যায়া দেখলাম যেই ঘরে ঠিক আমি কান্না করতেছিলাম, ওই ঘরের মধ্যে যা দেখে আমার 7 বছরের বাচ্চা, ওই বাচ্চাটা নামাজের সেজদার মধ্যে পড়ে রইছে। আপনার 7 বছরের ছেলে মোবাইলে টিকটক লাগায় না দিলে ভাত খায় না, আপনার 7 বছরের বাচ্চা মোবাইলে কার্টুন না লাগায় দিলে বাচ্চা ভাত মুখে নেয় না। আপনার 7 বছরের বাচ্চা মোবাইলের মধ্যে যে কোনো জিনিস সোশ্যাল মিডিয়া না ইউজ করতে দিলে, গেমস না খেলতে দিলে আপনার বাচ্চা ভাত মুখে নেয় না। আর জাকারিয়া নবী সন্তান কেমন সন্তান দেখেন, আপনার 7 বছরের বাচ্চাকে আপনি মক্তবে পাঠাইতে চান না। আপনি চিন্তা করেন, ওরা যদি এখন ঘুম থেকে ওইটা মক্তবে যায়, তার শরীর নষ্ট হয়ে যাবে না গো মা, না রে বাবা, এই সন্তানটার কোরআনওয়ালা বানা, যদিও সন্তানটা শরীর নষ্ট হবে। আপনি চিন্তা করেন, আপনারা বলেন, আল্লাহর পথে থাকলে এই শরীরের হেফাজত করবেন যিনি, তিনি কে? বলেন, গফুর গফার নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, ও বলেন রহিম রহমান, ও আল্লাহ, ও বলেন রহিম রহমান, ও আল্লাহ, ও বলেন রহিম রহমান, আল্লাহ। ও জাকারিয়া নবী তো ছেলের বয়স কত? টয়া ফাইন আবার কয়দিন? জাকারিয়া নবী যা দেখতেছে সন্তান কোথায়, ওই খানকার ভিতরে সেজদা দিয়ে পড়ে রইছে। জাকারিয়া নবী বলে, আমি যাইয়া ওই ছোট ছেলেটারে মাথাটার মধ্যে ধইরা হাত দিয়া তুললাম। আমি তাকে দেখলাম ছোট মানুষ, চোখের মধ্যে একবারে লাল লাল হয়ে আছে, চোখ দিয়া বায়া বায়া পানি পড়তাছে। আমি তার দিকে তাকাইলাম, এ বাবা, এমন ভাবে কেন কাঁদতেছো? আজকে 7 দিন বুঝি তুমি এই জায়গায় পড়ে রইছ? সন্তান 7 বছরের মানুষ ডাক দিয়া কয়, বাবা, হ্যাঁ আমি 7 দিন আজকে এখানে। আব্বা, কেন রে, কেন তুমি এই জায়গার মধ্যে কাঁদতেছো? সন্তান কয়, বাবা, আপনি না বলছেন কবর থেকে জান্নাত পর্যন্ত যেই দূরত্ব, এই দূরত্ব কমাইতে পারে একমাত্র চোখের পানি। আব্বা গো, আমি সন্তান জাকারিয়া নবীর সন্তান হইতে পারি, কিন্তু আমার আল্লাহ কি আমার জন্য ওই পানিকে, ওই পথটাকে অতিক্রম করা এমনি কমাইব? এই জন্য আমি কান্দি, এই জন্য আমি কান্দি। আব্বা, এই বয়সে তুমি কি বুঝলা রে, এমনে কান্দ? আমরা আব্বা, আমি এই বয়সের মধ্যে তোমার এত খোঁজা খুঁজলাম, তোমারে আমি পাইলাম না। এত ভালোবাসেন আব্বা,
হযরতে জাকারিয়া নবীর ছেলে আব্বার উত্তর দেয়, বাবা তাহলে আপনি তো আমার আব্বা জান, আপনি আমার জন্ম দিছেন, তাহলে আব্বা আপনি চিন্তা করে দেখেন তো আমার যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ যদি আপনি বাবার মনের ভিতরে আমি সন্তানের জন্য এত মায়া দেয়, তাহলে ওই আল্লাহর ভিতরে কত মায়া, ওই আল্লাহর ভিতরে কত মায়া, হায় রে মায়া মায়া। ও আল্লাহ কবরে গেলে আমরা এই মায়া আপনি করবেননি। আমরা তো শুনছি কবরের ভিতরে মাটি আমরা এমন চাপ দিব আমরা ডান দিকের হাড্ডিগুলা ভাঙ্গা ভাঙ্গা বাম দিক দিয়া ঢুকবো, বাম দিকের হাড্ডিগুলা ভাঙ্গা ভাঙ্গা ডান দিক দিয়া ঢুকবো। ও আল্লাহ কবরে আপনি আমরারে মায়া করবেননি, ও আল্লাহ ওই কবরে আপনি আমরারে দয়া করবেননি। আইরে মুসলমান, গুনাহ করতে তোমার একবার তোমার কদম কাঁপে না, গুনাহ করতে তোমার মন কাঁদে না, গুনাহ করার সময় তোমার বিবেক একটুও বাধা দেয় না। এ পর্দার অন্তরালের মা, স্বামীরা তো সামান্য কইরা বুড়িচং বাজারে ঘুরতে যাইতে তোমার বিবেক বাধা দেয় না। এ যুবক ভাই, মুরব্বী বাবা, ঘরের ভিতরে থাইকা স্ত্রী রাইকা বাহিরে বাহিরে অপকর্ম করতে আপনার বিবেক বাধা দেয় না, আপনি হারাম খাইতে বিবেক বাধা দেয় না। আল্লাহর কসম রে বাবা, ওই কবরের ভিতরে যেই যন্ত্রণাদায়ক শাস্তি রাখছে, আমার আল্লাহ যদি আপনারে আমারে মায়া না করে, আপনারে আমারে দয়া না করে, বাঁচার উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এ আমার পর্দার অন্তরালের মা, কেমন মায়া আমার আল্লাহ তাআলা আমরা মানুষের ভিতরে দিছে। আমার আল্লাহ তো আরো মায়ার আল্লাহ। যদি আপনি দুনিয়া থেকে ওই আল্লাহরে খুশি কইরা যাইতে পারেন, যদি আপনি আমার আল্লাহরে ভয় কইরা কবরে যাইতে পারেন, আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এবং আখিরাতের মধ্যে আপনারা শান্তিতে রাখবে। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই আল্লাহর মায়া পাইতে চাই কি চাই না? মোহাব্বতের আওয়াজে বলেন, পাইতে চাই কি চাই না? এ বাবা, ওই মা বাবা তো সন্তান হারাইলে এমনি পাগল পারা হয়, ঠিক কি না? কথা কোন ঠিক কি না? তো নূহ নবীর আরেকটা উম্মতের কথা আমি আপনাদের শোনাই। নূহ নবীর ওই উম্মত মহিলা, উনি দৌড়ে নূহ নবীর কাছে আসছে, ও নবী, নূহ পয়গম্বর, আমি মহিলা মানুষ রাত্রবেলা একটা মারাত্মক স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছেন মা? বলে আমি স্বপ্ন দেখছি হুজুর, আমার ছেলেটা আরে কে যেন আমার কুল থেকে টাইনা নিয়ে চইলা যাইতেছে। দেখলাম আমার ছেলেটার আমার কুল থেকে নিয়ে পানির মধ্যে ফেলায় দিছেন, আমার সন্তান মারা গেছে। নূহ নবী কয়, মা মারা গেছে নাকি? কয় না, স্বপ্ন দেখছি। তো আমার কাছে আসছেন কেন? বলে পয়গম্বর আপনি একটু দোয়া করবেন, এই জন্য আসছি। নূহ পয়গম্বর কয়, কি দোয়া করতাম? নূহ পয়গম্বর ডাক দিয়া কয়, মা কি দোয়া করবো আপনি বলেন। এবার মহিলা কয়, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার পুতের হায়াত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। কি বাড়াইয়া দেয়? কি বাড়াইয়া দেয়? নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই মহিলার সন্তানের হায়াতটা আপনি 100 বছর বাড়াইয়া দেন। কয়শ? মহিলা কয়, আল্লাহ যেন আমার এই দোয়াটা কবুল করে। কয় দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলার বাণী। নূহ নবী আবার জিগায়, মা আপনার ছেলের বয়স কত? হুজুর 300 বছর। 300 বছরের ভূত আল্লাহর কাছে কইতেছে, নূহ নবীর কাছে কইতেছে কি লেগে দোয়া করতো? তাহলে সন্তান কত বুড়ো হোক, মা বাবার কাছে কি এটা বড়? মাঝে মাঝে আপনার আব্বা আম্মা আপনারে কোনো কথা কইলে আপনি দমক দিয়া কোন তোমরা বোঝো না, বইয়া থাও। কথা বলেন না কেন? নবী জিজ্ঞাসা, মা আপনার সন্তানের বয়স কত? কয় হুজুর আমার সন্তানের বয়স 300 বছর। করছেন কি? এখন তো আপনার সন্তান আপনার থেকে বেশি হায়াত পাবে। নূহ নবীরে ডাক দিয়া কয়, ও নবী, আমার আল্লাহ যদি আমি মহিলার মাথায় যত চুল আছে প্রত্যেক চুলের বরকতে আমার সন্তানকে 1 বছর করে বাড়ায়া দেয়, আমি আমার আল্লাহর কাছে এর চাইতে আরো বেশি খুশি হব। নূহ নবী ডাক দিয়া কয়, মা গো মা, এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, এত মায়া করেন সন্তান দেয়, তাহলে আপনি আমার কাছে আসছেন কেন? আপনি আমার আল্লাহর কাছে দোয়া চান না গো মা? আপনি নবী, আপনি দোয়া করলে দোয়া কবুল হবে, আপনি মুস্তাজাবাতুদ দাওয়াত। এ নবী দোয়া করছেন, আল্লাহ কবুল করছে। নূহ নবী কয়, মহিলা তুমি দোয়া করলো তা আল্লাহ দোয়া কবুল করবে। এ মা বোনেরা, আপনারা দোয়া করলো দোয়া কবুল করবে যদি আপনার মাঝে 4 খাসিয়ত থাকে। কয় খাসিয়ত? এই 4 খাসিয়ত যদি থাকে, আল্লাহ আপনি মা দোয়া
কবুল করবে। ওই যে কইছি মহিলারা কিছু ওয়াজ দিয়ে দাও, তারা লেগে ওয়াজ আপনার দোয়া কবুল করবে। এক নাম্বার, কোন মহিলা যদি পর্দা করে, দুই নাম্বার যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত নিয়মিত, 3 নাম্বার যদি রোজা রাখে রোজা, 4 নাম্বার যদি স্বামীর আদেশ মাইনা চলে, ওই মহিলা জান্নাতে তো যাবে, কোন দোয়া করলে আল্লাহ অটোমেটিক দোয়া কবুল করবে। তাহলে পাইলাম 4টা জিনিস। একটা, মাকে পর্দা করা লাগবে। আর আমরা বেরিয়ে পর্দা করব দূরের কথা, মাঝে মাঝে বুড়িসং এলাকার ভিতরে নতুন নতুন কুড়ে ঘরের মতো ফার্ক হয়, এটার ভিতরে না গেলে তারা সপ্তাহে একবার ঘুমাইয়ে না। জামাই যদি যাওয়ার অনুমতি না দেয়, এই কথা কয় না কেন? এ মা বোনেরা শোনো, স্বামীর আদেশ যদি না মানো, নবীর কথা, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না। আর এখনের বেরিয়ে বাবার বাড়ি দূরের কথা, স্বামীরে ঘুমের আইটা পুরো বুড়িসং বাজার কিনা আবার বাড়ি কইয়েন ভোরে বলে জামাইয়ের অনুমতি ছাড়া তো বাবার বাড়িতে যাও জানা, তুমি তো 2 নেটে ঘুরে চলে এটা করবো বেচতে। বলে হুজুর আমি কেমনে কম, ওই যে দৌড়াইবো কম, তার মানে বোঝা যায় ঘরের ভিতরে মহিলা খবরদারি করে। নবীজি কইছে এটা কিয়ামতের আলামত, কিয়ামতের পূর্বে ঘরের মধ্যে সর্দারি করব মহিলারা। মানে স্বামী উষা গলায় কথা কইতে পারতো না, বেরিয়েইতে হদ্দার। দেখবেন আপনার আশেপাশে অমন্য অনেক ঘর আছে, হ্যাঁ আপনার শাশা চুপ করে থাকে, শাশি এবার কতই কইতে দেয় না, এবার দিয়ে ঠিক আছে বলে ও সব দিয়ে বসতে জায়গা মতো। ও তুমি বুঝো না, আমি বুঝি, চুপ করে খাও। আছে না নাই? এই খারাপের মানুষ আছে না নাই? এ তোমার কইছে আমার দিত, আর দিতে কইব তোমার স্বামী মেরেছে রানটা। আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। তাহলে মা বোনেরা স্বামীর আদেশ মানার দরকার আছে না নাই? মোহাব্বতে বলেন দরকার আছে না নাই? এ মা, তুমি যদি স্বামীর আদেশ মানো তাইলে তুমি আমার আল্লাহ তাআলার কাছে ভালো থাকবা। আর যদি স্বামীর আদেশ অমান্য করো, আমার আল্লাহ তাআলার কাছে তুমি একবারে গুনাহগার হয়ে যাইবা, আমার আল্লাহ তাআলার কাছে তুমি দোষী সাব্যস্ত হয়ে যাইবা। এজন্য মা বোনেরা স্বামীর আদেশ মানার দরকার। স্বামীর আদেশ তো অনেকই মানে, আমরা স্বামীর অনেক দোষ আছে, মারহাবা। তাহলে মা বোনেরা স্বামীর আদেশ মানার দরকার অনেক, মানে বহুত বেশি মানে আদেশ। মা বোনেরা তাহলে স্বামীর আদেশ কম মানবে না বেশি মানবে? মারহাবা কোন মারহাবা। আল্লাহ যেন মা বোনদের কেমন আদেশ মানার তৌফিক দে, জোরে কোন আমিন। কিন্তু আবার আপনারা বেড়াই তো কম না, কেমনে? আপনার বউ আপনার কথা শুনবে কেমনে? আপনি সিগারেট খেয়ে মুখের ভিতরে দুর্গন্ধ বানায় রাখছেন, তখন আপনি ঘরে গেলে আর আপনার বউ আপনারে ভাল লাগে না, আপনার ছোটটারে ভাল লাগে। কথা কন না কেন? মারিত বাড়ি দিলে গুনাগার শিখতে দেবো, অনওয়াজ নিজের গায়ে পড়ছে। আমি চিন্তা করি বুয়ের গন্ধ তো একটু বালাই, সিগারেট যেটি খায় মুখের ভিতরে বুয়ের থেকে বেশি গন্ধ। কথা কন না কেন? তো আপনার বউর আপনার ভাল লাগতো কেন? বলে ভাল ভাগ। আচ্ছা তো এবার ভাল লাগতো ওই বুঝো নাকি? আমার ভাল লাগে না। আমি চিন্তা করি মাঝে মাঝে এটি যে খাটের থেকে লাঠি দিয়ে ফেলাই দেন, কি জবাব দিব? ভাত খাবা। এবার শুনেন, সিগারেট যে খান আপনার বউ যে আপনার ভালো লাগে না, নবীজির আদেশ, দুনিয়াতে যদি তোমরা জাহান্নামী মানুষের পরিচয় পাইতে চাও, দেখবা কিয়ামতের পূর্বে এমন অনেক মানুষ যাদের মুখের ভিতরে আগুন। জাহান্নামী মানুষের পরিচয়, যাদের মুখের মধ্যে আগুন দেখবা মনে করবা তারা জাহান্নামী। আপনারা যাচাই করেন কারার মুখে আগুন থাকে,
কারার মুখে আগুন থাকে আপনারাই যাচাই করেন। আমি আপনাদের বিপক্ষে বলতেছি না। আমি চাই না আমার কোনো বাবা, আমার কোনো মুরব্বীরা, আমার কোনো এলাকার যুব সমাজ জাহান্নামে যাক। আমি চাই না কোনো মা বোন জাহান্নামে যাক। আপনারা আমার কথাগুলা থেকে যদি আমার 10টা কথা ভুল হয়, আপনি আমার 10টা কথা মাটির তলে ফালাইবেন। একটা কথা যদি আমার রাইট হয়, একটা কথা আপনি মানবেন। সংসারের শান্তি শুধু মহিলারা আনবে না, সংসারের শান্তি আনার জন্য পুরুষেরও ভূমিকা থাকা লাগবে। এই জন্য আমার বাবারা, আমি যেই ধারাবাহিক কথার মধ্যে ছিলাম, তাহলে আবার চিন্তা করে দেখেন রে বাবা, মা বাবার মধ্যে কত মায়া, এর চাইতে বেশি মায়া আমার আল্লাহর কাছে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এবার আমার আল্লাহ তাআলার কাছে ওই মায়াটা আপনারা একটু কাজে লাগান। কেমন কাজে লাগাইবেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলে, ও জগতের মানুষ, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি দয়া করে না যেই বান্দা মানুষের প্রতি দয়া করে না, মানুষের প্রতি রহম করে না। মানে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তার প্রতি দয়া করে না, রহম করে না। এই কথা আমি বলতেছি বাবা, তো চিন্তা করেন, ওই কথা স্মরণ করেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানটার জন্য এমন কান্না করেছেন, সন্তান আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। তো এবার আপনারা যারা এখানে আছেন, আপনারা বলেন, আপনারা আমার মা বাবা আমরার জন্য এমন ভাবে কান্না করছে কি করে নাই? জোরে বলেন না, করছে কি করে নাই? অনেক কষ্ট করছে। শীতের দিনে মা বাপ ভালো করে একটু ঘুমায় নাই। শীতের দিনে মা বাপ আপনার নিয়ে রাত্রবেলা জায়গা ছিল। আজকে ওই মা কবরে, ওই বাবা কবরে, সন্তানের দলের এখানে অনেকে আপনারা বসছেন বাবারা, অনেকে মারে মাটি দিয়া মাহফিলে আসছেন, অনেকে বাবারে মাটি দিয়া মাহফিলে বসছেন। ওই মা কবরে, ওই বাবা কবরে, মা বাপ কবরে কেমন আছে আপনি জানেন না। কিন্তু অনেক সন্তান হয়তো ওই খারাপ এলাকার ভিতরে আছে, যারা তাদের বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিয়া রাখছে। অনেক সন্তান আছে, বউ কইছে তোমরা 2-3 ভাই, তুমি একা কিনলে মা বাপরে খাওয়াইতা, তারা 2-3 ভাই দি খাওয়ায় না। আপনি আপনার বউয়ের এমন কথা শুই না, আপনি আপনার মা বাপরে জুদা করে দিছেন। মা বাপ সকালে